জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। বাংলায় খুতবা না দিলে খুতবাই হবে না। আবু হানিফার মাযহাব হলো বাংলায় খুতবা। তোমার আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে, বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি, সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো, জি বুঝানো, ভাষাটা হলো উপকরণ। জি এটা নিয়ে আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফার মতো নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, নিজে ছাড় বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না, এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদতের উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূল উঠে গিয়েছেন, এটা যেমন সত্য, হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন, এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ, আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% আরবি বোঝে, আমরা আরবিতে করব। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কি, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি, প্রিয় দর্শকবৃন্দ, আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়, আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। আপনার ওলামায়ে মদিনা তাদের মত হইল যে খুতবা নিজস্ব ভাষায় হবে। আবার আমাদের দেশে বিশেষ করে ওলামায়ে দেওবন্দ ওনারা বলছেন যে না, যেহেতু খুতবা জিকরুল্লাহ, খুতবা আল্লাহর জিকির, তা আল্লাহর জিকির হিসাবে এটা আরবিতে হবে, সুতরাং এটা একতলাফের কোনো বিষয় না। আসলে মাতৃভাষায় খুতবা দেয়া নাজায়েজ নয়, যে খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনে বুঝ দেয়া, এই জন্য সে যে ভাষায় বুঝবে ও ভাষায় দিলেই বেশি ভালো। ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে। খুতবার ভাষা এটা বাংলা হওয়া চাই, অর্থাৎ প্রতিটা এরিয়ায় প্রত্যেক ভাষাভাষীগণ নিজ নিজ ভাষাতেই তারা জুমার খুতবা দিবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা আরবি সেভাবে সাধারণ জনগণ জানে না, বুঝে না, সেজন্য আমরা আরবিতে দিব না, বরং বাংলাতেই দিব। আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না।
এই খতিব সাহেবরা তারা যে খুতবা দেন, এই খুতবাগুলো তারা দেখে দেখে পড়েন। অধিকাংশ আমি নিজেও শুনেছি, আমি যেহেতু এই লাইনেরই লোক, অনেকের খুতবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল, উচ্চারণে ভুল, এরাবের মধ্যে জের জবরে ভুল, কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন, তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন, আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন, যাদের সামনে পড়ছেন তারাও কিছু বুঝে না। এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না, যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবায় বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইয়াও দিবেন। আয়াত আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। হাদিস আরবিতে বলবেন, তর্জমাটা বাংলায় বলে দিবেন। যে খুতবা হবে দেশের ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত হইল যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবি ভাষায় খালি খুতবা না, নামাজও পড়া যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে খুতবা আরবি হওয়া শর্ত নয়, যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে। ঠিক তেমনি হানাফি মাযহাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ উমদাতুর রিআয়াহ, শারহ বিকায়ার গ্রন্থের হামিশে উমদাতুর রিআয়া গ্রন্থে মন্তব্য আছে যে ওয়ালা ইশতারাতু কাউনুহা বিল আরাবিয়্যাহ ফালাউ খাতাবা বিল ফারসিয়্যাহ আও বিগাইরিহা জাজ। তথা হানাফি মাযহাবে আরবিতে জুমার খুতবা দেওয়া শর্ত নয়, বরং কেউ যদি ফার্সিতেও জুমার খুতবা দেয় বা অন্য ভাষাতে দেয়, জুমার খুতবা হয়ে যাবে। একই কথা হানাফি মাযহাবের আরেকটি গ্রন্থ মারাকিল ফালাহ, যেটা নুরুল ইজাহির ব্যাখ্যা গ্রন্থ, সেখানেও বলা আছে যে রাবে আল খুতবা ওয়ালাউ বিল ফারসিয়্যাহ, খুতবা হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয়। মান কাদারা আলাল আরাবিয়্যাহ, আরবি জানলেও যদি ফার্সিতে খুতবা দেওয়া হয় তো খুতবা হয়ে যাবে।